আচ্ছা, তো আমরা দেখছিলাম প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট, এটা আমরা আগের দিন দেখছিলাম। আজকে আমরা জাস্ট একটু ছোট করে আবার একটু ঝালাই করে নিই। সাপোজ আপনি একটা ভ্যারিয়েবল নিলেন INI ইকুয়াল টু 0। তো আপনি দিলেন এখানে ইফ INI প্লাস প্লাস। এখানে যেটা হচ্ছে যে আমি দিলাম INI ইকুয়াল টু 0, দেন INI আমি প্লাস প্লাস করলাম। ঠিক আছে? বা INI প্লাস প্লাস আপনি বাইরেও করতে পারেন, দিয়ে এখানে INI দিলেন। তাহলে এটা আউটপুট কি হবে? ওকে অর নট ওকে। এখন প্রথম হলো যে জিরো, জিরো মানে হলো ফলস। ঠিক আছে, এখন INI এর মান আমরা সর্বশেষ কত পাইছি, 0 না 1? হ্যাঁ, 1 পাইছি, কারণ INI প্লাস প্লাস মানে হলো INI এর সাথে এক যোগ করে দেওয়া। এটা এতদিন আমরা দেখছি, তারা মিস করছি একটু ভিডিও। আমি জুম করে দিলাম। আচ্ছা এখানে, আচ্ছা এখানে লাস্ট আসছে আমাদের ওকে। হুম, কারণ কি INI প্লাস প্লাস হওয়ার কারণে। আমি যদি এখানে উম, এবার কি আসবে, ফলস আসবে, কারণ এখানে 1 আর এখানে আমাদের। তো আপনি এখানে আবার দিলেন INI2 ইকুয়াল টু 1, আর এখানে আপনি দিলেন এবার এখানে আয়নার মান কত আসতেছে, আর এখানে আয়নার মান 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, 0 হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আমরা যে কারণে আমরা দেখতে চাচ্ছি, এই যে এটার কারণটা হলো যে মানে একটা দেখছি ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট আমরা দেখি নাই, এটা হলো ডিক্রিমেন্ট। ঠিক আছে, ইনক্রিমেন্ট যেটা হলো প্লাস প্লাস দেওয়া মানে হলো ওই স্টেটমেন্টে পরের স্টেটমেন্টে গিয়ে আমাদের ইনক্রিমেন্টটা হওয়া। আর মাইনাস মাইনাস এটা হলো প্রি ডিক্রিমেন্ট, যেটা হলো যে আমাদের মানে ডাটাটা যেখানে ইনিশিয়ালাইজ হচ্ছে সেখানেই আমাদের মাইনাস মাইনাসটা অ্যাক্টিভেট করে দেওয়া। তার মানে এখানে 1 ছিল, এখানে 0 হয়ে যাবে, এক মাইনাস করে দিচ্ছি, এবং এই লাইনে এইখানেই মাইনাসটা হবে। ঠিক আছে? তো যার ফলে আমাদের এবার এবার ওকে, কারণ পোস্ট ডিক্রিমেন্ট এই লাইনে কিন্তু আমাদের মানে মাইনাস, এখানে 0 0 1 হয়ে যাচ্ছে, এখানে 1 1 কি 1 এর সমান কিনা, সত্যি কথা 1 এর সমান, কিন্তু আমাদের আউট এখানে কিন্তু এখনো 1 ইয়ার মাইনাস হয়নি, কিন্তু এর পরের লাইনে কিছুটা মাইনাস হয়েছে। যাক, বুঝতে পারলে হলো প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যখন আমরা ইফ এলস নিয়ে কাজ করব, তখন সেটা হলো আমাদের ইম্পর্টেন্ট বিষয়টা হলো আমাদের এন্ড অপারেটর অর অপারেটর। এটা কিভাবে কাজ করে, আমাদের কন্ডিশন এমন হতে পারে, মাল্টিপল কন্ডিশন হতে পারে, যেমন আমাদের এখানে INI প্লাস প্লাস এবং মাইনাস প্লাস, এমন হতে পারে যে এখানে আরেকটা কন্ডিশন আসতে পারে, যে আপনি দিলেন ঠিক আছে। তো এরকম হইতে পারে যে আমার কন্ডিশন আগে ছিল একটা, দেখেন এখানে একটা কন্ডিশন ছিল, এখন কিন্তু কন্ডিশন মাল্টিপল। তো মাল্টিপল কন্ডিশন লিখলে এদের ভিতর তো আবার একটা রিলেশনশিপ লাগবে, তখন গিয়ে আমরা এন্ড অপারেটর বা অর অপারেটর গুলো ইউজ করি। তো অর অপারেটরের যে ক্যালকুলেশন আছে সেটার ভিতরে অর অপারেটর সবসময় যোগ করে আর এন্ড অপারেটর গুণ করে। তো আমাদের ধরলাম এখান থেকে যে রিটার্নটা আসবে সেটা 0, আর মাঝখানে যদি অর হয় তাইলে আমাদের প্লাস। ঠিক আছে, এবং পরেরটা যদি ট্রু হয় তাহলে 1। তাহলে তো এরকম আমাদের চারটা সিনারিও থাকতে পারে। এমন হতে পারে যে এখানে যে কন্ডিশনটা আছে, তো এখানে যে কন্ডিশন আছে দুইটাই ফলস হতে পারে। ঠিক আছে, ফলস মানে 0, এবং এই সাইডে যেটা আছে এটাও 0। তো 0, ওটাও 0 এটাও 0, তার মানে কি টোটাল রেজাল্ট। তারপরে গিয়ে আমাদের এমন হতে পারে এটা ট্রু, আবার এমন হতে পারে এটা ফলস। ঠিক আছে,
তাহলে 0 1 তো আমি অর অপারেটর করতেছি, ঠিক আছে, এটা খালি মাথায় রাখতে হবে, অর অপারেটর। হ্যাঁ, আর দুইটাই যদি সত্য হয় তাহলে আমাদের সত্যই হবে 1। ঠিক আছে, এই। আর এই সেম জিনিসটা আমাদের এন্ড অপারেটরের ক্ষেত্রেও আসবে। এন্ড অপারেটরের ক্ষেত্রে আমাদের তো প্রথমে একটা মিথ্যা একটা সত্য, লাভ নাই, যেহেতু গুণ করতেছি জিরো, 0, 0 0 এটা গুণ 1। করলেও 0, 0 1 ও গুণ আচ্ছা, করলেও 0, 1 1 গুণ করলে 1, দুইটাই ট্রু হইতে হবে। ঠিক আছে, এই। তো এন্ড অপারেটর ক্ষেত্রে এখন মনে করেন যে আপনি কোথায় ইউজ করবেন, এখন আপনি ইউজার নেম পাসওয়ার্ড দিলেন, ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে একটা ইউজার লগ ইন করলো, তাহলে তার ইউজার নেম মনে করেন এটা, পাসওয়ার্ড এটা, দুটার ভিতরে একটা যদি ম্যাচ করে তাহলেও কি রেজাল্ট তো অবশ্যই 0 হওয়ার কথা। এটাই যদি 0 হয় তাহলে অবশ্যই 0 তো হবেই। ইউজার নেম ঠিক আছে, পাসওয়ার্ড ঠিক ভুল, তাইলেও আবার কি 0। এখন কি জিরো। ইউজার নেম পাসওয়ার্ড দুইটা যতক্ষণ একবারে ম্যাচ না করবে ততক্ষণ কিন্তু 1 পাবো না। তাহলে কি আমরা বুঝতে পারতেছি এন্ড অপারেটর লগইন সিস্টেমে আমাদের এন্ড অপারেটর, অর অপারেটর বাকি যা আছে সবকিছুতেই অর অপারেটর ইউজ করতে হবে, যেখানে আপনার দুইটার ভিতরে একটা ট্রু হইলেই হয়ে যাবে। এরকম ফর্ম ভ্যালিডেশনে আপনি যখন ভুল ধরবেন, মানে এই ভুল অথবা ওই ভুল, দুইটা ভুলের যে কোনো একটা ভুল হইলেই ভুল, এরকম আর কি। মনে করেন যে এটা একটা ইরর, এটা এটা একটা ইরর, আবার এটা আরেকটা ইরর, এই দুইটা ইররের ভিতর যে কোনো একটা ইরর যদি ম্যাচ করে তাইলে আমরা ধরলাম যে সাপোজ ডট পিএনজি এবং ডট জেপিজি ছাড়া অন্য যে কোনো কিছু আসলেই সেটা ইরর। ডট পিএনজিও পাইলেন না, জেপিজিও পাইলেন না, তখন গিয়ে এটা ট্রু হয়ে গেল। ঠিক আছে, দুইটার একটাও পাইলেন না, বাট দুইটার একটা পাইলে তখন ট্রু। ঠিক আছে, এরকম আর কি উদাহরণ, এগুলো প্র্যাকটিক্যালি দেখলে তো আমার ভালো হবে। আচ্ছা, তো এখানে আমাদের এই জিনিসটাই আসি। এখন তাইলে এখানে কি হবে, যেহেতু অর অপারেটর দিছি তার মানে কি দুইটার ভিতর যে কোনো একটা ট্রু যদি হয় তাইলে কি কন্ডিশন ট্রু। এখানে অর অপারেটর আমরা দেখছি এই যে 0 1, যদি একটা ট্রু হয় তাহলে 1, আবার একটা হুম। ট্রু হইলেই 1, কিন্তু দুইটাই যদি ফলস হয় তাইলে আর 1 হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে এটার আউটপুট কি হবে? তো আমরা প্রথমে দেখি এটার মান কত, 0, এটার মান 1, আর এটার মান কত, 1। তাহলে এটা কি ট্রু না ফলস? দেখেন এখানে প্রথমটা যদি আমাদের আছে, ঠিক আছে, দেন হলো অর অপারেটর, অর মানে হলো যোগ করা, আর তারপরে জিরো। দুইটার সমান না। তো একটু আগেই বলছি সমান, এটা সত্যি, আবার সমান না, তাহলে অবশ্যই মিথ্যা। তাহলে কি 0, তাহলে 0 ওয়ার 1 ইকুয়াল টু, বুঝে? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। তাহলে এখন যদি ট্রু হয় তাহলে ওকে রিটার্ন করবে, তাহলে আউটপুট দেখেন এই যে ওকে রিটার্ন করছে লাস্টে। এরকম আপনার আরো অনেক কিছু আসতে পারে, যে এখানে যদি সাপোজ আপনি এন্ড দিয়ে দেন তাহলে কি হবে, এর জায়গায় গুণ হয়ে যাবে। এই যে এন্ড অপারেটর দেখেন, গুণ, গুণ। তাহলে এখন আমাদের একটা ট্রু একটা ফলস, তাহলে 1 প্রথমটা ট্রু, এন্ড দেওয়ার পর পরেরটা ফলস, 0, তাহলে রিটার্ন কত আসতেছে, 0 ফলস। ঠিক আছে, তাহলে আসবে কি নট ওকে। তাহলে কি আসলে নট ওকে? একটা ছোট এক্সাম্পল দেখি। সাপোজ আমরা জবের জন্য একটা ফর্ম তৈরি করব, ঠিক আছে। তো আমরা ফর্ম দেখবো না, জাস্ট আমরা আজকে একটা কন্ডিশন দেখি যে আপনার এমন ভাবে দিলেন যে এমন একটা জব ফর্ম যেখানে স্যালারি যদি 20,000 টাকার বেশি হয় বা 50,000 টাকার বেশি হয় এবং 15,000 টাকার কম হয় তাহলে ইনভ্যালিড স্যালারি। ঠিক আছে, বা মনে করেন যে 20,000 টাকার বেশি হলে সেক্ষেত্রে আমরা বললাম যে ইউ হ্যাভ এক্সপেক্টেড টু মাচ স্যালারি। ঠিক আছে, আবার 15,000 টাকার নিচে হলে এমন বললাম যে ইউ মাস্ট ডিজার্ভ মোর স্যালারি। ঠিক আছে, তো এরকম আমরা একটা আহ, একাধিক ইফ এলস থাকবে। ঠিক আছে? তো আমি এখানে একটা স্যালারি দিলাম, এটা হলো আমরা ফর্মের থেকে যেটা পাবো, মানে আমাদের ইউজ, এটা আমরা দিলাম যে 20,000। তো প্রথমে আমাদের ইফ আসবে, ইফের ভিতরে আমাদের ফার্স্ট যে কন্ডিশনটা আছে ওটা দিয়ে দিচ্ছি যে স্যালারির মেইন যে আমাদের রেঞ্জটা আছে, ধরলাম স্যালারি যদি 50-এর বেশি হয়,
তাহলে আমি দিলাম যে ইনভ্যালিড স্যালারি, মানে যে স্যালারিটা সে চাইছে সেটা আমাদের জন্য ইনভ্যালিড স্যালারি, তো এই স্যালারিটা আমাদের নাই, এরকম আর কি জিনিসটা। ঠিক আছে, তাহলে দেখছেন অপারেটরটা কোথায় আমাদের কাজে লাগতেছে। 50-এর উপরে যদি দেই এবং 20-এর কম যদি দেই, তাইলে 15 কম যদি দেই তাহলে ইনভ্যালিড স্যালারি, অথবা এলস এর ভিতরে আসতেছে ইকো ভ্যালিড স্যালারি। তাহলে এটা আমাদের কি আউটপুট আসবে? আচ্ছা, এখন যদি আপনি কোনো কারণে 10,000 টাকা দেন স্যালারি এক্সপেকটেশন, তাহলে আমাদের এখানে আসবে ইনভ্যালিড স্যালারি। আবার যদি আপনি 60,000 দেন তাইলেও ওই সেমই থাকার কথা, ইনভ্যালিড। ঠিক আছে, তাহলে অর অপারেটরটা কত কাজের, এখানে আমাদের কাজ লাগতেছে। আচ্ছা, আর যদি আপনি 40,000 দেন ইনভ্যালিড। আচ্ছা, তো আমাদের ব্লক আমরা একটা দেখছি, একটা ইফ, এখন দেখবো এলসি। এলসিটা কি কাজে লাগে? আমাদের যদি মাল্টিপল ইফ এর কাজ থাকে সেক্ষেত্রে আমরা এলসি ইউজ করে থাকি। ইফ স্টেটমেন্টটা আমাদের চেইনের মতো কাজ করে, মানে যদি ইফ কাজ করে তাহলে এলসিফটা কাজ করবে না, আর যদি এলসিফটা কাজ করলে এলসিফটা কাজ করবে। আর এলসিফ যদি কাজ করে তাহলে আর আর কি, মানে চেইনের মতো কাজ করবে, একটা কাজ করলে আর একটা আর কাজ করবে না। প্রথমে ইফ, তারপর এলসিফ, তারপর এলস। তো এখানে আপনারা আরেকটা কন্ডিশন চাইলে দিয়ে দিতে পারেন, মানে আমাদের যদি মাল্টিপল কন্ডিশন হয়, ঠিক আছে, তেমন ভাবে আমরা দিলাম যদি সে 20,000 টাকা স্যালারিতে সাপোজ, ঠিক আছে, তাহলে ইকো দিলাম যে পারফেক্ট স্যালারি, মানে এটাই আমরা চাচ্ছিলাম। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কিন্তু কন্ডিশন। আচ্ছা, এখানে প্রথম কথা হলো যে যদি এটা পারফেক্ট স্যালারি হবে না, কারণ এটার কারণটা কি, 20,000-এর আগে এই যে যে কন্ডিশনটা আছে এটা কিন্তু ট্রু হয়ে যাবে, তখন কিন্তু এখানে আর নামার কোনো সম্ভাবনা নেই। এমন একটা লাগবে যেটা আমাদের, ধরলাম যে এটা আমরা একটা স্লাইড রেঞ্জ করে দিই যে স্যালারি যদি 50 থেকে 55 হয় তাইলে আমরা দিয়ে দিলাম যে টু ক্লোজ এর উপরে হয় বা 55-র নিচে হয়, দেন ক্লোজ স্যালারি দেবে। ঠিক আছে, তো আমি দিলাম যে 50,000-এর নিচে যায়, মানে 50-এর উপরে গেলে তো সেটা ইফ থেকে বাইরে হয়ে যাবে। যদি আবার 55 ছোট হয় তখন গিয়ে আবার দিলাম টু কোর্স স্যালারি এক্সপেকটেশন, মানে তখনও সে কাছাকাছি আছে, এরকম আর কি জিনিসটা। তো এখন যদি সে 53,000 দেয়, আচ্ছা ইনভ্যালিডে চলে যাচ্ছে 55-এর উপরে। হুম, প্রথম কন্ডিশনটা এখনো ট্রু, 50-এর উপরে যদি যায়। না, এটা ইকুয়াল দিলেও হবে না, কারণ 50-এর উপরে যে অ্যামাউন্টই দিব সেটা ইফের ভিতরেই যাবে। সেটাই। তো এলসিফ না, আসলে এটা ভালো এক্সাম্পল না এটা দেখানোর জন্য। ঠিক আছে, এলসিফ এটা, এটা এভাবে কোনো যে অ্যামাউন্টই দিই, আমি যদি 50-এর নিচে, আচ্ছা কোনো 45,000 যদি টু ক্রোস স্যালারি, এখানে 45,000 যেটা আছে এটা 50-এর থেকে বড় না, ঠিক আছে, প্রথম কথা, আর 15 থেকেও ছোট না। ঠিক আছে, তো এই ফাঁকের থেকে ও বের হয়ে যাচ্ছে, বের হয়ে গিয়ে দেন 50-এর ছোট যদি হয় সেটার সাথে গিয়ে সে ম্যাচ করতেছে। দেখ, এটা জাস্ট উদাহরণ বোঝার জন্য, এটা অ্যাকচুয়ালি এভাবে আসবে না, জাস্ট মানে একটা পারফেক্ট। জিনিস আমরা দেখার জন্য, যেটা হলো এলসিফ জিনিসটা কি, আমাদের এমন হতে পারে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে। তো ওই ইফ এর ভেতরে যদি কোনো কারণে আমরা কোনো কন্ডিশন থেকে কোনো রেজাল্ট আউটপুটে বাইর করে নিয়ে আসতে চাই, যে ইফে আমরা চাচ্ছি না, সেটা এলস এর ভিতর দিয়ে আরেকটা কন্ডিশন দিয়ে আমরা আরেকটা আউটপুট দিতে পারি। আর যদি কোনোটাই ম্যাচ না করে সেক্ষেত্রে ইনভ্যালিড স্যালারি। তো এটা আমাদের চেইনের মতো কাজ করতেছে। আচ্ছা,
আমাদের আরেকটা জিনিস আমরা দেখি, সুইচ স্টেটমেন্ট। সুইচ স্টেটমেন্টটা কিভাবে কাজ করে? আমাদের প্রথম কথা হলো সুইচ নামে একটা কিওয়ার্ড থাকবে, আর তারপরে আমাদের ওখান থেকে ভ্যারিয়েবলটা পাস করে দিতে হবে, যে ভ্যারিয়েবলটা নিয়ে আমরা কাজ করতেছি। ঠিক আছে, তারপর সুইচ। সাপোজ আপনি একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছেন, সেটা সাপোজ কালার ইকুয়াল টু রেড। তো যে ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করবেন সেটাই আমি পাস করে দিতেছি, কালার। তো এটা আমাদের ইফ এলস এর থেকে ফাস্ট, কারণ এটা স্পেসিফিক্যালি কেস ওয়াইজ কাজ করে, যে আমি যে ভ্যারিয়েবলটা পাস করবো স্পেসিফিক সেই ভ্যারিয়েবলের মানটা কি হবে সেটা এই কেসের ভিতর আমরা কম্পেয়ার করবো। এখানে আমরা দিলাম গ্রিন, গ্রিন দেওয়ার পর কলন দিলাম, এন্ড দেন আপনি দিলেন ইকো, ইকো দেওয়ার পরে এখানে আউটপুটে আসলো এই যে কালার ফাউন্ড। এখানে যে জিনিসটা আসলো যে আমাদের সুইচের ভিতর দিয়ে ভ্যারিয়েবলটা পাস করতেছে, দেন কেসের ভিতর দিয়ে আমরা কম্পেয়ার করে যদি ম্যাচ করে আমরা ইকো করে দিচ্ছি, আর যদি কোনো কারণে ম্যাচ না করে ব্রেক করে দিচ্ছি। ব্রেক করে দেওয়া মানে হলো স্টেটমেন্ট এখানে শেষ করে দেওয়া। যদি ম্যাচ করে দেন ব্রেক হবে, আদারওয়াইজ কিন্তু ব্রেক হবে না। ঠিক আছে, তো এরকম আমাদের দুইটা সুইচ স্টেটমেন্ট থাকতে পারে, কেস আর একটা দিলাম, দেন আমরা দিলাম রেড। কালার ফাউন্ড এখানে আমি দিলাম 1, এখানে আমি দিলাম 2। তো এই রেড কিন্তু আমাদের সেকেন্ড যে কেস আছে সেই কেসে গিয়ে ম্যাচ করছে। আর আমি আর একটা লাস্টে দিতে পারি ডিফল্ট, নো ম্যাচ ফাউন্ড। আচ্ছা, তো এখানে আমরা যদি রিফ্রেশ দেই, কালার ফাউন্ড 2, ঠিক আছে, মানে 2 নম্বর কেসে গিয়ে আমাদের কালারটা, প্রথমটা ম্যাচ করে নাই, তৃতীয়টা ম্যাচ করছে, এবং তৃতীয়টা আমাদের যাওয়ার প্রয়োজনই পড়ে নাই। ঠিক আছে, তো এটা ইফ স্টেটমেন্টের থেকে সুইচ স্টেটমেন্টটা ফাস্ট অনেক। আমরা সাধারণত বড় কোনো ফাংশনে বা যেসব জায়গায় ছোট ছোট মানে কম্পেয়ার ইউজ করতে হয় সেসব জায়গায় আমরা সুইচ স্টেটমেন্ট ইউজ করি, আর যেগুলো বড় এরকম অপারেটর দিয়ে ইউজ করতে হয়, এন্ড অপারেটর, অর অপারেটর, বা আমাদের কন্ডিশন গুলো অনেক বড় থাকে, সেখানে ইফ এলসটা ইউজ করে থাকি। এটা আমরা প্রজেক্টে গেলে দেখবো যে কিভাবে এগুলো আরো ভালোভাবে কাজ করা যায়।